বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ, এমনটা জানালেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাজধানীর গুলশনে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এই কথা বলেন তিনি। সকাল ৯:৩০-এ জাতিসংঘের পতাকা উত্তোলন করে এই ইউএন হাউস উদ্বোধন করেন গুতেরেস। কার্যালয়ে ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় ইউএনের কর্মকর্তারা সহ আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র। জাতিসংঘ মহাসচিব নতুন জাতিসংঘের এই কমন প্রাঙ্গণে বক্তব্য রাখেন এবং পরিদর্শন করেন। বাংলাদেশে তার ৪ দিনের সফরের তৃতীয় দিনে বেশ কয়েকটি বৈঠক রয়েছে। সকালেই বাংলাদেশের জাতিসংঘ কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। আর এরপর দুপুর ১২:৪৫ থেকে ২:১৫ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে জাতিসংঘ মহাসচিব অংশগ্রহণ করবেন। এরপর বিকেল ৫:১৫ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ এবং সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৫:২০-এ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রমা, জাতিসংঘ মহাসচিবের আজকে যে কর্মসূচিগুলো রয়েছে তা সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। নাফিসা, এই মুহূর্তে আমি আছি ইউএন হাউসের সামনে এবং কিছুক্ষণ আগেই প্রায় ৫ মিনিট আগে এখান থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এখান থেকে বের হয়ে গেছেন এবং আমরা জানি যে তিনি আজকে আরও কয়েকটি বৈঠক করবেন এবং ইন্টারকন্টিনেন্টালে গিয়েছেন সেই বৈঠকগুলো সম্পন্ন করতে। আমি আরেকটু জানিয়ে রাখি যে আজকে ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এখানে পতাকা উত্তোলন করে এই ইউএন হাউসটি উদ্বোধন করেন এবং তারপরে কিন্তু এখানে তিনি বক্তব্য রাখেন। এই সময় ইউএনের শীর্ষ কর্মকর্তা সহ আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র। তারা এখানে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। জাতিসংঘ মহাসচিব নতুন জাতিসংঘের এই কমন প্রাঙ্গণে বক্তব্য রাখার পরপরই কিন্তু আলোকচিত্র যে প্রদর্শন সেটি তিনি দেখেছেন ঘুরে ঘুরে এবং এই প্রদর্শনের আগে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা জানি। এরপর আমরা জানি যে এখন যেহেতু দুপুর 12টা বেজে গেছে, 12:45 দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে এবং আমরা জানি যে সংস্কার চলাকালীন এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যেই সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে অ্যান্তোনিও গুতেরেস কিন্তু এখানে কথা বলেছেন। তার বক্তব্যে তিনি বলেছেন যে সকল ধরনের সমর্থন তিনি দেবেন বাংলাদেশকে, সংস্কারে যে সমর্থনগুলো লাগে তিনি সেগুলো প্রদান করবেন বলে জানিয়েছেন এবং তার পাশাপাশি সৈয়দ রিজওয়ানা হাসান ও গণঅভ্যুত্থানের পরবর্তী যেই পরিস্থিতি সেগুলো নিয়েও কথা বলেছেন এবং এই মুহূর্তে আসলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 10 মিনিট আগে এখান থেকে মহাসচিব চলে গেছেন এবং ইউএন কর্মকর্তা যারা আছেন, শীর্ষ কর্মকর্তা, তারা একে একে বের হয়ে আসছেন এবং ইউনিসেফ সহ আরও যেসব ইউএনের আন্ডারে কাজ করে যেই ধরনের কার্যালয়গুলো সেগুলো তারা সবই এখানে উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে আসলে কড়া নিরাপত্তার পরে রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে এবং আমরা জানি যে ইন্টারকন্টিনেন্টালেও কিন্তু দুপুরে বৈঠক আছে এবং বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর ইউনিয়ন হাউসের সামনে থেকে। নাফিসা।